অস্বাভাবিক মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে সে সম্পর্কে তথ্য প্রমাণ বিবরণী মানবাধিকার কমিশনের কাছে পেশ করার অনুরোধ জানিয়ে সরকারকে চিঠি দিতে যাচ্ছে কমিশন। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একথা জানান। র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের পাশে দাঁড়িয়ে অশ্রু সংবরণ করতে পারেননি মানবাধিকার কমিশন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান। কথা দিয়েছিলেন শেষ পর্যন্ত পাশে থাকবেন লিমনের, কিন্তু এ বিষয়ে এরপরে তার খুব বেশি তৎপরতা চোখে পড়েনি। রাজধানীতে রিলিফ ইন্টারন্যাশনাল নামের একটি উন্নয়ন সংগঠন আয়োজিত মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি জানালেন, লিমনের ঘটনাকে কেন্দ্র করে মানবাধিকার কমিশনের সঙ্গে সরকারের দূরত্ব তৈরি করছে কোনো কোনো মহল। মনে হয় যে কোথাও কোথাও কখনো কখনো সরকারকে ভুল উপদেশ দেয়া হয়, ভুল পথে চলার জন্য কেউ কেউ বোধহয় আহ্বান করে। লিমন সে সন্ত্রাসী হোক বা না হোক, সে বাংলাদেশের একজন নাগরিক, সর্বোপরি সে একজন মানুষ। সেই মানুষটির সঙ্গে যে আচরণটি করা হয়েছে, সেই আচরণটি আইন সঙ্গত কি না, নাকি সেখানে আইনের লঙ্ঘন ঘটেছে। যদি আইনের লঙ্ঘন ঘটে থাকে তাহলে এই আইনের লঙ্ঘনের জন্য যে বা যারা দায়ী তাদের বিরুদ্ধে নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা প্রত্যেকটা নাগরিকের প্রত্যাশা। বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজের ও কমিশনের শক্ত অবস্থানের কথা জানিয়ে ডক্টর মিজান জানান, এরপর থেকে যে কোনো বাহিনীর সম্পৃক্ততায় সংঘটিত অস্বাভাবিক মৃত্যুর 24 ঘণ্টার মধ্যে তা কমিশনের কাছে রিপোর্ট করতে বলা হবে। আনন্যাচারাল ডেথ, ইনসিডেন্ট অফ ডেথ যখনই ঘটবে, আপনি যে নামেই সেটাকে অভিহিত করুন না কেন, within 24 hours it has to be reported to the National Human Rights Commission directly by the organ যেখানে ঘটেছে। সরাসরি তারা 24 ঘণ্টার মধ্যে সেই বিষয়টি আমাদেরকে অবহিত করতে হবে যে এইখানে আজকে এনকাউন্টারে বা ক্রস ফায়ারে বা বন্দুক যুদ্ধে বা হোয়াটএভার এই কারণে একটা লোকের বা দুইজন লোকের প্রাণ গেছে, তাদের নাম, ঠিকানা, কেন গেছে, কি প্রমাণ, সবকিছু সহ আমাদের কাছে 24 ঘণ্টার মধ্যে এগুলো প্রেরণ করতে হবে। মানবাধিকার রক্ষায় গণমাধ্যম কর্মীদের আরো নির্ভীক ভূমিকা আশা করেন কমিশন চেয়ারম্যান। সাইমুল হক, দেশ টিভি, ঢাকা। রাজধানীর হাজারীবাগের জোড়া